মলিনা ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। সত্যি কি সাথী চ্যাটার্জি নাকি অন্য কেউ? না, 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 যে করেই হোক তাকে জানতেই হবে। সঞ্জয়ের ওয়াইফকে বলে না, কিছুতেই ও সাথী চ্যাটার্জি হতেই পারে না। এদিকে রাখি বন্ধনকে বলতে থাকে তাদের তো তাদের মাকে খোঁজা দরকার। তাদের এখন পুলিশ কাকুর কাছে গিয়ে সবটা বলা উচিত। বন্ধন রাখিকে নিয়ে পুলিশের কাছে চলে যায় এবং বন্ধন কিভাবে তাদের ফটোর মধ্যে তাদের মায়ের ছবি উঠে গিয়েছিল আর তারা দেখেছিল তাই বলতে থাকে। কিন্তু বন্ধন যখন ছবিটি খুঁজতে থাকে পুলিশ কাকুকে দেখাবে বলে, কিছুতেই বন্ধন ছবিটি খুঁজে পায় না। কারণ বন্ধন যখন তার জেঠিমাকে দেখিয়েছিল তার জেঠিমা তখনই ডিলিট করে দিয়েছিল ছবিটি, যা কিনা বন্ধন লক্ষ্যই করেনি। তাদের পুলিশ কাকু ভাবে হয়তোবা তারা ভুল দেখেছে, কিন্তু বন্ধনের সেই বন্ধুগুলোর কাছ থেকে জানতে পারে না তারাও সেই ছবিটি দেখেছিল, ছিল মোবাইলে। রাখি বন্ধনের ঘরে যে ছবিটি রয়েছে সেই ছবির সাথে ওই ছবির হুবহু মিল ছিল। এদিকে সঞ্জয়ের ওয়াইফ মলিনাকে গিয়ে জানায় সাথী তো ফিরতে চাইছে বাড়িতে, সে সুখের সংসার করতে চাইছে। সে কান্নার অভিনয় করে বলতে থাকে ওর মাথাটা জানেন তো ঠিক নেই। ওর হাজবেন্ডকে হারিয়েছে, ছেলে মেয়েদের কাছে পায়নি, ওর মাথা পুরো খারাপ হয়ে গেছে, ও পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। কিন্তু মলিনা অত সহজে হেরে যাওয়ার পাত্রী নয়। এত বড় প্রপার্টি সে কিছুতেই কাউকে ভাগ দিবে না এর। যে করেই হোক রাখি বন্ধনকে সরিয়ে ফেলতে হবে। এর পরের সিনে দেখা যায় রাখি পুতুল বানিয়ে মা খেলছিল। মা আর তার দুই সন্তান রাখি বন্ধন। মা কিভাবে ছোট্ট রাখিকে কোলে নিচ্ছে, তার দাদা বন্ধনের সাথে সেই কথাগুলি বলতে থাকে। এরপরের সিনে দেখা যায় উত্তরা তার দাদা বৌদিকে বলতে থাকে কি চাইছে কি তারা, এখানেই থাকতে চাইছে মানে? কথা তো ছিল রাখি বন্ধন দুজনের মধ্যে একজনকে তারা সাথে করে নিয়ে যাবে, ওখানে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে করে তুলবে। সঞ্জয়ের ওখানে জব নেই, বেকার সঞ্জয়। তাই সঞ্জয় জানায় সে আর ওখানে ফিরে গিয়ে কি করবে। একবার যদি উত্তরাকে সাথী বলে প্রমাণিত করতে পারে তবে তো সব সম্পত্তি উত্তরারই হয়ে যাবে, তাই না? এদিকে বন্ধনকে দেখা যায় রাস্তায় রাস্তায় খেলনা বিক্রি করছে, গান গাইতে গাইতে। তখনই রাখি হঠাৎ করে তার মাকে দেখে ফেলে। রাখি সেদিকে ছুটে যায়, তার মায়ের হাত ধরে টানতেও থাকে, কিন্তু উত্তরা রাখির হাত সরিয়ে দিয়ে সেখান থেকে সরে যায়। বন্ধনকে সবটা খুলে বলে রাখি। এদিকে চম্পাও এবার চিন্তিত। না, না, এই সম্পত্তির ভাগ অন্য কাউকে দেওয়া যাবে না। অন্য কেউ যদি এই প্রপার্টি পেয়ে যায় তবে এর মূল্য অনেক বেশি চাইবে। চম্পা ফ্ল্যাট তৈরি করে কত বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছে। এদিকে কুমারেশ এবং অমরেশের এক দাদা, তাদের রিলেটিভ, যে কিনা সাথীকে ভালো করে চিনত, তাকে সঞ্জয় ফোন করে এনেছে। এরকম আরো অনেককে, যাতে তারা এসে দেখে বলুক সাথী না অন্য কেউ। সেই লোক সঞ্জয়ের বাড়িতে আসে, জানায় সে সাথীকে দেখতে চায়। সাথী কি সত্যিই বেঁচে আছে? এর কিছুক্ষণ আগে উত্তরা নিজস্ব পোশাকে বেরিয়েছিল। তার বৌদি তখন রাখির মায়ের মতো পোশাক নিয়ে বাইরে মেকওভার করিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসে। সেই লোক দেখে বলতে থাকে হ্যাঁ এ তো পুরো সাথী চ্যাটার্জি। সঞ্জয় তখন বলতে থাকে তাহলে আপনিই বলুন, ও তো সত্যিই সাথী তাই না? আপনি আমাদের ভরসা, আপনি প্রমাণ করে দিন যে ওই সাথী। জানেন তো ওই বাড়ির কেউ কথা শুনছে না, 40 লক্ষ টাকা ওরা হাতিয়ে নিয়েছে, যা কিনা ব্যাংকে ছিল। এদিকে বন্ধন রাখিকে আনতে যাওয়ার আগেই রাখি বেরিয়ে পড়েছিল। চম্পা রাস্তায় দেখতে পেয়ে মলিনাকে জানালে মলিনা রাখিকে শেষ করে দিতে বলে রাস্তায়। যখনই অ্যাক্সিডেন্ট করাতে যাবে ঠিক তখনই একদিকে বন্ধন দৌড়ে আসছিল, অপরদিকে তার মা। গাড়িটা রাখিকে ধাক্কা দেওয়ার আগেই তার মা এসে তাকে কোলে তুলে নেয়, সরিয়ে নেয় গাড়ির সামনে থেকে। অপরদিকে বন্ধন বোন বলে চিৎকার দিয়ে ওঠে। একটু এগোতে সে দেখতে পায় রাখি তার মায়েরই কোলে। ইনি কি সত্যিই বন্ধনের মা? বন্ধন অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে উত্তরা ব্যস্ত হয়ে পড়ে রাখিকে নিয়ে। রাখি সেন্সলেস হয়ে গিয়েছিল, সে তার মাকেই খুঁজছিল রাস্তায় বসে। সাজি তাড়াতাড়ি করে একটু জল নিয়ে আসতে বলে, রাখির চোখে মুখে ছিটা দিবে বলে। বন্ধন হাঁ করে তাকিয়ে থাকে সেদিকে। সত্যি কি তাদের মা? ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।